আসসালামু আলাইকুম। আমরা দ্বিতীয়বারের মতো আমাদের ধানের জমিতে জমি প্রস্তুত করার জন্য এবং আলগুলো ঠিক করার জন্য এবং ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য আমরা চলে এসেছি। আমরা দেখতেই পাচ্ছেন আমাদের যতটুকু জমি আছে সেই আল সীমানা করে আমরা আলগুলো কেটে পরিষ্কার করে নিচ্ছি, যাতে আমাদের ধানের জমি প্রস্তুত করার জন্য যাতে সুবিধা হয়ে যায়। যখন ধান লাগানোর জন্য পাওয়ার টিলার বা ট্রাক্টর দিয়ে চাষ দেয় সেজন্য জন্য সুবিধা হয়ে যায়। তো আমি নিজে ব্যক্তিগতভাবে সরকারি থেকে বিছন নিয়ে ধানের চারা দিয়েছিলাম। কিন্তু বিছনটা হয়তোবা পুরাতন ছিল, সেজন্য আমার চারাগুলো হয় নাই। তো যাই হোক, আমাদের কাজ পুরোদমে আমি আর আমার ছোট ভাই চলে এসেছি নিজেদের জমিতে ধান চাষের জন্য জমি প্রস্তুত করতে, পরিষ্কার করতে, ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করতে। কারণ প্রচুর পরিমাণে ময়লা ছিল, আম বাগান কেটে ফেলার কারণে ময়লাগুলো এখনো জমিতে পড়ে আছে। সেগুলো সবকিছু পরিষ্কার করে আমাদের দ্বিতীয় জমি যেটাতে পানি রয়েছে, এই জমিটাতে পানি থাকার কারণে আমরা গোড়া শিকড়গুলো তুলতে পারি নাই। সেজন্য আমরা উপরে যেসব ময়লা আবর্জনাগুলো রয়েছে সেগুলো তোলার চেষ্টা করছি। আমাদের এই জমিতে অনেক পানি রয়েছে। পানি থাকার কারণে আমাদের আমের গাছের যে শিকড়গুলো আমরা তুলতে পারি নাই সঠিক সময়ে, এবং তার কারণে আমাদের আশেপাশে যেসব জঙ্গলগুলো ছিল, গাছপালা ছিল, সেগুলো কেটে একদম পরিষ্কার করে ফেলছি। কারণ তাড়াতাড়ি পরিষ্কার করলে তাড়াতাড়ি ধানগুলো লাগাতে পারবো। এই বছরে অনাবৃষ্টির কারণে অনেক মানুষ ধান লাগাতে পারে নাই। কিন্তু আমার এই জমিটাতে প্রচুর পরিমাণে পানি রয়েছে। কারণ এই জমিটা একটু নিচু, সেজন্য আমরা ধান লাগাতে পারবো। কিন্তু আমার ওই জমিটাতে ধান লাগাতে আমি সময় মতো পারবো না, কারণ ওই জমিতে পানি নেই। এজন্য আমাকে হয়তোবা পানি সেচ দিয়ে নিতে হবে, না হলে বৃষ্টির জন্য অপেক্ষা করতে হবে। এবং দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে জঙ্গল রয়েছে আমাদের এই জমিটাতে। কারণ পানি রয়েছে, সেজন্য এই জমিতে প্রচুর পরিমাণে জঙ্গল হয়েছে। যত জঙ্গলই থাক আমাদের কেটে পরিষ্কার করতে হবে। কারণ আমাদের সময় হাতে খুবই কম। কারণ আমাদের ধান লাগানোর সময় অনেকটা পেরিয়ে গেছে। সেজন্য আমরা খুব তাড়াতাড়ি করে পরিষ্কার করছি এবং খুব অল্প দিনে আমাদের ধানগুলো লাগিয়ে ফেলবো। কাজের ফাঁকে দেখতে পাচ্ছি যে আমরা একটি বুনো কচুটা আমরা তুলে নিয়ে আসছি। কচুটা তুলে নিয়ে দেখছি যে এটা খাওয়ার যোগ্য হবে কিনা। কেটে দেখবো যে ভিতরে ঠিক আছে কিনা, এবং কেটে দেখছি যে ভিতরে ঠিক আছে। তো কচুটা রেখে আমরা আবার সেই পুনরায় আবার কাজে লেগে পড়বো। কারণ আমাদের যত তাড়াতাড়ি সম্ভব জায়গাগুলো পরিষ্কার করতে হবে। পরিষ্কার যত তাড়াতাড়ি করবো তত তাড়াতাড়ি আমাদের ধান লাগাতে পারবো। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা খুব তাড়াতাড়ি ধানগুলো লাগিয়ে আমরা সফলভাবে ধান লাগাতে পারি এবং আমাদের যাতে খুব ভালোভাবে কাজগুলো করতে পারি সেজন্য দোয়া করবেন। এর আগে কখনো একা ধান, গম বা কোনো কৃষিকাজই করিনি। জীবনে ১ম এই কাজ। তো সবার কাছে দোয়া প্রার্থী। পরের ভিডিও দেখার জন্য অনুরোধ রইলো। আল্লাহ হাফেজ।